তো দিতে যাওয়ার আমাকে অবশ্যই সেই প্রোডাক্ট সম্বন্ধে নলেজ রাখতে হবে, অবশ্যই সেই প্রোডাক্টটা সম্বন্ধে জানতে হবে, তার উপকারিতা কি, তার ব্যবহার কি, কিভাবে আমরা ব্যবহার করলে সব থেকে বেশি বেনিফিট পাবো। যেমন আমরা যদি নর্মালি কোনো ব্যক্তি যে কিনা হচ্ছে ওয়েট গেইন করতে চায়, ওয়েট বাড়াতে চায়, সেক্ষেত্রে আমরা যে প্রোডাক্ট, সেম প্রোডাক্ট হতে পারে কিন্তু তারই দু রকম ব্যবহার থাকে। যেমন হচ্ছে আমাদের স্পিরুলিনা, আমরা যদি ভরা পেটে স্পিরুলিনা খাই তাহলে আমাদের ওয়েট আমরা বাড়াতে পারি। ঠিক তেমনই যখন হচ্ছে আমরা স্পিরুলিনাটাকে হচ্ছে খালি পেটে নেব, তখন আমাদের ওয়েট কমার প্রবণতা বাড়ে, মানে আমরা তো ওয়েট লস করতে পারি। তো এইভাবে আমাদের এক একটা প্রোডাক্টকে নিয়ে জানতে হয়, যে কারণেই আমরা এই যে মিটিংগুলো রেখেছি। আর আমি রিকোয়েস্ট করব, বা মার্কেট থেকে যে রিকোয়েস্ট রয়েছে আমাদের ম্যাক্সিমাম, সেটা হচ্ছে প্রোডাক্টের উপরে নলেজ। তো আমরা চেষ্টা করব এখন যত আমাদের মিটিং হবে তাতে বেশিরভাগ সময়টাতেই, যদি নর্মাল মিটিংও হয়, হয়তো আমরা মার্কেটিং প্ল্যানের কোনো সেশন রাখলাম, হয়তো কোম্পানির প্রোফাইল নিয়ে আলোচনা হচ্ছে, বা জানুয়ারি ডিরেকশন নিয়ে আলোচনা হচ্ছে, সে জায়গাতেও আমরা প্রোডাক্ট এমন রাখবো, মার্কেটিংটাকে তো পর্যায়ে ভাগ করব, যেখানে হচ্ছে দুটো চারটে করে প্রোডাক্ট নিয়ে আমরা বলবো, তারপরে আমাদের মিটিং যেমন চলে তেমন। তবে আজকে স্পেশালি মিটিংটা হচ্ছে টোটালটাই হবে প্রোডাক্ট নিয়ে, কারণ প্রোডাক্ট ছাড়া আমরা অচল, আমি আগেই বললাম। তো প্রোডাক্ট নিয়ে বলার জন্য আমাদের সামনে আপনারা পোস্টারে দেখেইছেন যে আমাদের খুবই ইয়াং, একদম যাকে বলা যায় জোশিলা, আমাদের লিডার, স্পিকার, যিনি নিজের স্টক পয়েন্টে রীতিমতো মিটিং করেন, সবাইকে নিয়ে একটা সুন্দরভাবে পরিচালনা করেন মিটিংয়ের। তার সাথে সাথে আমাদের ব্রাঞ্চে হোক বা অনলাইন সেশনে হোক, সেখানেও পার্টিসিপেট করেন এবং আমাদেরকে ওনার নলেজ শেয়ার করেন, যাতে করে আমরা এগিয়ে যেতে পারি। তো আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, যাদের কাছে স্মার্টফোন রয়েছে, যারা হচ্ছে এই লিঙ্কে জয়েন করেছেন অথচ আপনার গ্রুপে এখনো এই লিঙ্কটা শেয়ার করেননি, বিভিন্ন গ্রুপ, সে হোয়াটসঅ্যাপ গ্রুপ হতে পারে, ফেসবুক হতে পারে, বা আপনার যে সমস্ত মিডিয়া রয়েছে তার মাধ্যমে প্রত্যেকের কাছে এই লিঙ্কটা শেয়ার করে দিন, যাতে করে প্রত্যেকে এই লিঙ্কটার মাধ্যমে মিটিং জয়েন করতে পারে এবং মিটিং এর যে উপকারিতা সেটা জানতে পারে, এবং তার থেকে নলেজ নিয়ে নিজের বিজনেস ইনক্রিজ করতে পারে। আমি আবারও রিকোয়েস্ট করব প্রত্যেককে লিঙ্ক শেয়ার করার জন্য, সব থেকে বেশি সংখ্যক যত পার্টিসিপেট সম্ভব আপনারা জয়েন করুন। আমাদের মধ্যে সাগর স্যার আছেন, ওনাকে আমরা স্বাগত করব। তো আমাদের কিছু নিউ লঞ্চিং প্রোডাক্ট রয়েছে যেগুলো রিসেন্টলি লঞ্চ হতে চলেছে, আমরা সেগুলো নিয়েও কথা বলবো। যেমন তার মধ্যে সব থেকে খুব ভালো একটা প্রোডাক্ট রয়েছে, যেটা হচ্ছে লজেন্স, ডিএক্সএন এর তরফ থেকে যে লজেন্সটা আমরা খুবই একটা রিজনেবল প্রাইসে কোম্পানি নিয়ে এসেছে। তারপরে আমাদের টি শার্ট রয়েছে, আমাদের ইনারওয়া যে আমরা ড্রেস ইউজ করি সেগুলো রয়েছে। তার সাথে সাথে আমাদের হচ্ছে কি বলা যায়, আর একটা হচ্ছে ফ্লোরাল টি, যেটা খুবই ভালো উপকারী একটা প্রোডাক্ট মার্কেটে লঞ্চ হতে চলেছে। সেগুলো নিয়ে আপনাদেরকে আগাম বলছি, এবং স্টক পয়েন্টে যারা রয়েছে, যারা স্টকিস্ট রয়েছেন, ওনাদের উদ্দেশ্যে বলবো আপনারা অর্ডার দিতে পারেন। হ্যাঁ, তবে এটা ঠিক যে আপনারা হচ্ছে এখন বিলিং করতে পারবেন না, মানে মেম্বার বিলিং হবে না, কিন্তু হচ্ছে আপনারা আপনাদের কাছে স্টক করে রাখতে পারেন। কারণ কি না, যেদিন এই লঞ্চিংটা হবে সেই দিন থেকে আপনারা হ্যান্ড টু হ্যান্ড সাথে সাথে প্রোডাক্টগুলো সবাইকে দিতে পারেন। আমাদের বিস্কিটের যে অফারটা ছিল সেটাও এখনো পর্যন্ত রয়েছে, 10টা বিস্কিট নিলে দুটো ফ্রি। আপনাকে শুধু মাথায় এটা রাখতে হবে যে আপনি যে 12টা বিস্কিট পাচ্ছেন 10+2-তে, এটা হচ্ছে সিঙ্গেল আইডিতে আপনি পারচেস করতে পারবেন। নর্মালি সিঙ্গেল বিস্কিটও রয়েছে, যদি কেউ পার্টিকুলার সিঙ্গেল পিস নিতে চান সেটাও পাবেন। তার সাথে সাথে 10/2 এটার অফার আমাদের রয়েছে। আর কিছু কিছু প্রোডাক্ট যেমন আমাদের মোরিনজি 5+1, সেটাতে আপনাদের অফার রয়েছে। স্পিরুলিনা, ছোট স্পিরুলিনা 120 ক্যাপসুল ট্যাবলেট বোথ আপনারা পেতে পারেন, সেটা হচ্ছে 10+1-এ। আপনার হচ্ছে বড় স্পিরুলিনা যেটা রয়েছে ট্যাবলেট বা ক্যাপসুল 360, সেটাতে আপনার আছে 5+1। কম্বুচা প্রোমো অফার রয়েছে 12+2, যেটা আমাদের আগেও ছিল, এ মাসের জন্য এক্সটেন্ড করা হয়েছে। 1680 টাকার মাধ্যমে আপনারা 14টার দাম দিয়ে 16টা পাচ্ছেন, মানে দুটো ফ্রি পাচ্ছেন। এটা আপনাদের বিজনেস গ্রোথ করার জন্য খুবই কাজে লাগবে। আরো কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলোতে আমাদের আরেকটা বিশেষ আমি এখানে বলতে চাই যে আমাদের ব্রাঞ্চ অফিসে যে সমস্ত প্রোডাক্ট শর্টেজ ছিল, মানে যেমন কি আপনাদের টার্মারিক বা জাগরি, জাগরিটা অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। টার্মারিক আশা করি আমরা কয়েকদিনের মধ্যে আপনাদের কে দিতে পারবো। তো আপনারা যারা যারা রয়েছেন, যারা অনেক ডিমান্ড ছিল মার্কেট থেকে যে স্যার এখনো আমরা টার্মারিকটা পাচ্ছি না,
তো আপনারা নিশ্চিন্তে থাকুন, আমরা কয়েকদিনের মধ্যেই আশা করছি আপনাদেরকে টার্মারিক দিতে পারবো। স্টকিস্টদের কাছে বিশেষ অনুরোধ যে আপনারাও মানে ভুলে যাবেন না অর্ডার করতে, আপনাদের যে অর্ডার রয়েছে সেগুলো নিয়ে রাখুন, আমরা অ্যারেঞ্জ করছি দিয়ে দেওয়ার জন্য। মরিঞ্জি পাউডার, এটাও আমাদের কিছুটা টাইম লাগবে, তার মধ্যে হচ্ছে আমরা অ্যারেঞ্জ করে দেবো, আমাদের সমস্যা নেই তাতে। আদারওয়াইজ যে সমস্ত প্রোডাক্ট রয়েছে অ্যাভেলেবেল আছে আমাদের ব্রাঞ্চ অফিস থেকে, যে কোনো প্রোডাক্ট রিলেটেড কোনো সমস্যা হলে বা আপনাদের কোনো কোয়ারি থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন কলকাতা ব্রাঞ্চ অফিসে। এবং আমাদের যে মিটিং প্রত্যেক স্যাটারডে থার্সডেতে আমরা করে থাকি, সেটাতে জয়েন করুন। আর স্পেশালি এখানে যারা ডায়মন্ড অ্যান্ড অ্যাবাভ যুক্ত রয়েছেন, আমি ওনাদের উদ্দেশ্যে বলবো আমরা একটা জুম সেশন করতে চাই থার্সডে না, অন্য ডেটে। যেমন দুই একজন ডায়মন্ড আমাদেরকে বলেছেন যে ব্রাঞ্চের তরফ থেকে একটা জুম সেশন করার জন্য, ডায়মন্ড অ্যান্ড অ্যাবাভ। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো আমরা স্যাটারডেতে চেষ্টা করছি একটা মিটিং অ্যারেঞ্জ করার। এই মিটিংটা শেষের পরে আপনারা আপনাদের মতামত জানাবেন যে আমরা জুম সেশনটা কত তারিখে করলে বা কোন ডেটে করলে আপনাদের সুবিধা হবে, সেই অনুযায়ী আমরা একটা অ্যারেঞ্জ করব। ফিজিক্যাল মিটিং এর কথাও আপনারা আলোচনা করতে পারেন। তো আমি এটুকু বলেই আমাদের এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে আমাদের ডাইনামিক স্পিকার, একদম এনার্জেটিক ইউথ পাওয়ারফুল স্পিকার যিনি রয়েছেন, মিস্টার সাগর ব্যাপারী, আমাদের ওয়ান অফ বেস্ট স্টকিস্ট, ওনাকে আমি স্বাগত জানাচ্ছি। আপনারা করতালির মাধ্যমে ওনাকে স্বাগত করবেন। স্যার, ওভার টু ইউ, সাগর স্যার। গুড মর্নিং ডিরেকশন। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ পৃথ্বীরাজ বাবু আমাকে অ্যাকচুয়ালি এত সুন্দর একটা প্ল্যাটফর্মে জায়গা করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমাদের ওয়েস্ট বেঙ্গলের পিআইসি শিবাংশু ক্লাস স্যারকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর করে আমাদেরকে অনলাইন সেশন রেডি করে আমাদেরকে আসলে অফিস মার্কেট মানে অফিসে না যেও আমরা যাতে করে শিখতে পারি সেই ধরনের একটা ব্যবস্থা করার জন্য, এটাকে কন্টিনিউ করার জন্য। তো গুড মর্নিং ডিএক্সন, আমি এসকেবি সাগর হুগলি থেকে আছি আপনাদের সাথে আজকের প্রোডাক্ট নলেজ ট্রেনিং নিয়ে। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আহ, ইন্ডিয়া এবং ইন্ডিয়ার বাইরে থেকে যারা আমাকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের যে টপিকস অলরেডি আপনারা শুনেই নিয়েছেন, সেটা হচ্ছে আপনার ডিএক্সএন প্রোডাক্ট নলেজ। তবে আজকের আহ, শুধুমাত্র আমি জ্ঞানোডার্মা নিয়ে কথা বলবো এবং আরজিজিএল নিয়ে আমি আজকে কথা বলবো। আমরা অনেক অনেক সময় দেখা যায় যে অনেকেই আমরা জিজ্ঞেস করি যে আসলে কিসের জন্য আমরা আরজিজিএল আমরা খাবো, কতটুকু খাবো, বা আমাদের ডোজ কিরকম থাকবে। সেই বিষয়ে আজকের আমি চাইছি আরজিজিএল বা জ্ঞানোডার্মার উপরে একটা মোটামুটি ছোটখাটো একটা ধারণা দেওয়ার জন্য আমি ট্রাই করছি। ওকে, আপনারা সকলেই জানেন যে আমাদের ডিএক্সএন এর মাদার প্রোডাক্ট বা মেইন প্রোডাক্ট হচ্ছে ডিএক্সএন রেড গ্যানোডার্মা, এবং এটা 36,000 প্রজাতির মাশরুম পৃথিবীতে রয়েছে। আহ সরি, 38,000 প্রজাতির মাশরুম রয়েছে। তার মধ্যে 2,000 প্রজাতির মাশরুম হচ্ছে আমরা খেতে পারি, মানে খাবার গ্রহণযোগ্যতা রয়েছে। বাকি যে 36,000 মাশরুম সেগুলো হচ্ছে বিষাক্ত। এই 2,000 যে মাশরুম মানুষ খেতে পারে তার মধ্যে 1,800 প্রজাতির মাশরুম হচ্ছে যেটা শুধুমাত্র ভেজিটেবল, যেরকম আমরা খাই শাকসবজি, অ্যাজ লাইক সেম। বাকি 200 প্রজাতির মাশরুম থাকে। এই 200 প্রজাতির যে মাশরুম, এর মধ্যে রয়েছে মেডিসিনাল ভ্যালু। এই 200 প্রজাতির মাশরুম থেকে আবার কোম্পানির সিইও দাতুক ডক্টর লিম সিউজিন এটার উপরে রিসার্চ করার পরে উনি 6টা মাশরুমে পরিণত করেছেন, এবং এই মানে টিস্যু কালচার প্রক্রিয়ার মাধ্যমে, এবং এই 6টা মাশরুমকে 6 ধরনের উনি নাম দিয়েছেন: হার্ট গ্যানো, পিকাক গ্যানো, রুই গ্যানো, কিমসেন গ্যানো, এরকম। উনি দেখেছেন যে 200 প্রজাতির মাশরুমের মধ্যে যত ভিটামিন রয়েছে, যে মিনারেলস রয়েছে, যা কিছু রয়েছে সবকিছু এই 6টা মাশরুমের মধ্যে বিদ্যমান। এবার এই 6টা মাশরুমকে উনি 6 ধরনের নাম দিয়ে এটাকে আমাদের খাবার, যাতে করে আমরা খেতে পারি সেই ধরনের গ্রহণযোগ্যতা উনি দিয়েছেন, এবং এটা থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট উনি তৈরি করেছেন, যেটাকে এক কথায় বলা হয় কিং অফ হার্বস। আমাদের যে ডিএক্সএন এর যে মাদার প্রোডাক্ট আপনার আরজি এবং জিএল, এবং এটাকে বলা হয় এক কথায়, আপনি এই রেড গ্যানোডার্মাকে, ডিএক্সএন এর রেড গ্যানোডার্মাকে কিং অফ হার্বস। এবার আসি, এই রেড গ্যানোডার্মাটা অ্যাকচুয়ালি এর মধ্যে কি থাকে।
রেড গ্রানুলার মধ্যে কি থাকে? রেড গ্রানুলার মধ্যে অ্যাট ফার্স্ট যেটা থাকে সেটা হচ্ছে পলিস্যাকারাইড। সেকেন্ড যেটা থাকে অর্গানিক জার্মেনিয়াম। আমি প্রত্যেকটারই হচ্ছে আলাদা আলাদা ভাবে, যারা এখনো আপনারা ডায়েরি এবং পেন হাতে নেননি, আশা করব যে আজকের যে টপিকসটা রয়েছে এবং গ্যানোডার্মা সম্বন্ধে আপনাদের একটা ভালো ধারণা আপনাদের আজকের হতে পারে, আমি দেওয়ার চেষ্টা করব। তো যাদের অ্যাকচুয়ালি কাছে খাতা কলম রয়েছে বা ডায়েরি রয়েছে, ট্রাই করবেন কিছুটা নোট করে নেওয়ার। আশা করছি পরবর্তীতে আপনাদের আপনাদের টিম হ্যান্ডেলিং এর জন্য কাজে দেবে, বা নিজের পরিবারের জন্য বা নিজের জানার জন্য কাজে দেবে। তো যাই হোক, সর্বপ্রথম যেটা রয়েছে সেটা আমি আপনাদেরকে বলেছি যে পলিস্যাকারাইড। সেকেন্ড হচ্ছে আপনার অর্গানিক জার্মেনিয়াম। থার্ড যেটা রয়েছে আপনার আহ ট্রাইটার ট্রাইটারপ্যানেটেস এবং গ্যানোডারিক এসেন্স। এবং রয়েছে আপনার 4 নম্বর যেটা অ্যাডিনোসিন। তারপরে রয়েছে আপনার প্রোটিন অ্যান্ড ফাইবার। আচ্ছা, এবার এই যে জিনিসগুলো, এই পাঁচটা আমি বললাম যে আপনার পলিস্যাকারাইড পাবেন গ্যানোডার্মার মধ্যে, আমাদের ডিএক্সএন গ্যানোডার্মার মধ্যে পাবেন অর্গানিক জার্মেনিয়াম, পাবেন ট্রাইটারপেনয়েডস, পাবেন হচ্ছে আপনার অ্যাডিনোসিন, পাবেন হচ্ছে প্রোটিন এবং ফাইবার। এই জিনিসগুলোর আসলে কাজ কি? এটা আমরা শুধু অনেকেই এই নামগুলো জানি, আবার অনেকের কাছে এই নামগুলো হচ্ছে আজকের হয়তোবা নতুন শুনতে পাচ্ছেন। অনেকের হেজিটেশন হবে এটাকে স্পেলিং করতে, বা অ্যাকচুয়ালি মুখে অনেক সময় আসে না, তো একবারে তো হবে না। তো আপনারা এটা পয়েন্ট টু পয়েন্ট আপনারা যদি নোট নোট ডাউন করেন, আশা করছি আপনাদের জন্য কাজে দেবে। আচ্ছা, পলিস্যাকারাইড আসলে এর কাজ কি? পলিস্যাকারাইডের কাজ হচ্ছে সর্বপ্রথম যেটা, যে আপনার ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করবে। ইমিউনিটি, এক কথায় ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করবে। মানে আপনার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা বাড়াতে এই পলিস্যাকারাইড সাহায্য করবে। যেমন সেটা কিভাবে করবে, তার পাশাপাশি হচ্ছে আপনার শরীরের যে শ্বেত রক্ত কণিকা সেটাকে সক্রিয় করবে। এবং এটা গেল ফার্স্ট আমার পয়েন্ট, সেটা হচ্ছে পলিস্যাকারাইডের ইমিউনিটি সিস্টেম। এই পলিস্যাকারাইডের সেকেন্ড যেটা পয়েন্ট সেটা হচ্ছে সংক্রমণের বিরুদ্ধে বিরুদ্ধে আপনাকে সক্রিয় করবে বা সহায়তা করবে। সংক্রমণ থেকে আপনাকে রক্ষা করবে, আপনার বডিকে, আপনার শরীরকে যে কোনো ধরনের রোগ থেকে আপনাকে আস্তে 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 আপনার বডিকে আস্তে আস্তে কি বলে আহ, আস্তে আস্তে যে কোনো জায়গায় থেকে আপনাকে আহ, বের করে নিয়ে আসবে। এক কথায় আপনার বডিকে বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্ত দেবে। আচ্ছা, এবার এই সংক্রমণের থেকে যে আপনি মানে মুক্তি পাবেন, সেটা কি রোগ, কি ধরনের সংক্রমণ? সেটা হতে পারে যে যে কোনো ধরনের ব্যাকটেরিয়া থেকে, হতে পারে ভাইরাস, হতে পারে ফাঙ্গাস। এর বিরুদ্ধে সুন্দরভাবে এ লড়াই করতে সক্ষম। এবং থার্ড যে পয়েন্ট সেটা হবে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে এটা আপনার শরীরে কাজ করবে। আবার অ্যান্টিঅক্সিডেন্টের অ্যাকচুয়ালি অ্যান্টি যে অক্সিডেন্ট সেটার কাজ কি? অ্যান্টিঅক্সিডেন্টের কাজ হচ্ছে আপনার শরীরের মধ্যে যে ফ্রি রেডিকেল থাকবে, ফ্রি রেডিকেল সেগুলোকে ধ্বংস করতে এর যথেষ্ট ভূমিকা রাখে। আপনার শরীরের যে ফ্রি রেডিকেল থাকবে সেটাকে কি করবে, ধ্বংস করতে এ সাহায্য করবে। পাশাপাশি আপনার শরীর, আমার শরীর, প্রত্যেকটা মানুষের শরীরে হাজার হাজার লক্ষ লক্ষ নয়, ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল দ্বারা আমাদের এই বডি তৈরি। তো এই যে সেলগুলো যাতে নষ্ট না হয়, যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তার উপরে একটা দারুণ কাজ করে কে অ্যান্টিঅক্সিডেন্ট। আচ্ছা, ওইটা গেল আমার ফার্স্ট সেকেন্ড থার্ড পয়েন্ট। ফোর্থ পয়েন্ট হচ্ছে 4 নম্বর পয়েন্ট, আপনার শরীরের যে ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল আছে এই সেলকে মেরামত করবে। আবার তার পাশাপাশি যে সেল মেরামত করার যে সিস্টেম সেটাকে রিকভারি করবে। আচ্ছা, তার মানে হচ্ছে আপনার শরীরকে দুর্বল যদি হয় আপনার শরীর, অথবা দীর্ঘদিন যদি অসুস্থ থাকে, সেই অসুস্থ থাকার পর কিভাবে আপনার ওই সিস্টেমটাকে রিকভারি করা যায় তার জন্য কাজ করবে আপনাকে এই পলিস্যাকারাইড। পাশাপাশি 5 নম্বর পয়েন্ট, হজম এবং অন্ত্রের স্বাস্থ্য ঠিক রাখে। আচ্ছা, অন্ত্রর বা মানে যে হজমের স্বাস্থ্য ঠিক রাখে সেটা কিভাবে? আপনার শরীরের মধ্যে, এক কথায় আমাদের আমরা সবাই জানি যে আমাদের গাট হেলথের জন্য কাজ করে আপনার কম্বুচা। তো সেম ভাবে এখানে আপনার এই পলিস্যাকারাইডও হচ্ছে আপনার কি হজম, হজম এবং অন্ত্রের আহ, মানে সুস্থ রাখতে অন্ত্রকে সাহায্য করে। এবং এক কথায় ভালো ব্যাকটেরিয়া তৈরি করাই হচ্ছে পলিস্যাকারাইডের কাজ। ওকে।
আমার পলিস্যাকারাইডের লাস্ট যেটা পয়েন্ট সেটা হচ্ছে এনার্জি এবং সহনশীলতা বজায় রাখবে। এক কথায় দীর্ঘমেয়াদী আপনার শরীরকে ব্যালেন্স রাখবে, আপনার শরীরকে দীর্ঘমেয়াদী ব্যালেন্স রাখবে। যদি আমি বলি পলিস্যাকারাইডের কাজ কি, এটা টোটালটাকে যদি আমি একদম সংক্ষেপে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে এক কথায় পলিস্যাকারাইড হচ্ছে আপনার শরীরকে, শরীরের মধ্যে যে ডিফেন্স ডিফেন্স সিস্টেম থাকে সেই ডিফেন্স সিস্টেমকে সুরক্ষিত রাখে, এবং তার পাশাপাশি আপনার বডিকে সে যাতে নিজেই, বডি যাতে নিজেই ডিজিজ থেকে যাতে, ডিজিজের বিরুদ্ধে মানে রোগের বিরুদ্ধে যাতে লড়াই করতে পারে, সেই জন্য আপনার বডিকে তৈরি রাখবে। ওকে, আমরা পলিস্যাকারাইড সম্বন্ধে মোটামুটি একটা ধারণা পেয়েছি। আমার ফার্স্ট যেটা পয়েন্ট ছিল যে অ্যাকচুয়ালি গ্যানোডার মধ্যে মধ্যে কি কি আছে, তার মধ্যে ফার্স্ট আপনার পয়েন্ট ছিল পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডের মধ্যে কি কি আছে আশা করছি আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন। আচ্ছা, সেকেন্ড আমার যেটা পয়েন্ট সেটা হচ্ছে আপনার অর্গানিক জার্মেনিয়াম। আচ্ছা, অর্গানিক জার্মেনিয়াম এটা এটা আবার বডিতে কি কাজ করে? আচ্ছা, অর্গানিক জার্মেনিয়ামের কাজ হচ্ছে এক কথায় আমাদের শরীরের মধ্যে যে কোষ থাকে সেই কোষের মধ্যে অক্সিজেন সরবরাহ করে। যে আমরা যে অক্সিজেন নেই সেটা সুন্দরভাবে সাপ্লাই দেয়া হচ্ছে তার কাজ। মানে বডির মধ্যে প্রতিটি কোষের কোনায় কোনায় যাতে করে আপনার অক্সিজেন পৌঁছাতে পারে, এর জন্য কাজ করে কে? অর্গানিক জার্মেনিয়াম। এবং অক্সিজেনের জন্য কোনো ধরনের কোনো ঘাটতি না হয়, তার জন্য কে কাজ করে? অর্গানিক জার্মেনিয়াম। আচ্ছা, এটা গেল আমার ফার্স্ট পয়েন্ট, অর্গানিক জার্মেনিয়ামের আমার ফার্স্ট পয়েন্ট যে অ্যাকচুয়ালি কি কাজ করে বা অর্গানিক জার্মেনিয়ামের কাজ কি। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে বডিতে রক্ত সঞ্চালনকে উন্নত করে। মানে এক কথায় আপনার হাত পা অনেক সময় দেখা যাবে যে অনেক রুগীর হাত পা ঠান্ডা হয়ে আসে, ঝিনঝিন করে, অথবা অনেক সময় দেখা যায় যে আপনার শরীর দুর্বল হয়ে পড়ে। তো সেই ধরনের প্রবলেম থেকে আপনাকে সলিউশন দেবে কে? অর্গানিক জার্মেনিয়াম। আচ্ছা, আমার থার্ড পয়েন্ট, ইমিউনিটি সিস্টেমকে যথেষ্টভাবে সাপোর্ট দেয়। আচ্ছা, ইমিউনিটি সিস্টেমকে কি? আপনার শরীরে যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় সেজন্য কাজ করে কে? অর্গানিক জার্মেনিয়াম। এবং তার পাশাপাশি আপনার শরীরকে সংক্রমণের হাত থেকে রক্ষা করবে। আচ্ছা, ইমিউনিটি সিস্টেম আমার যেটা, এটা হলো গেল আপনার অর্গানিক জার্মেনিয়ামের 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ডিটক্সিফিকেশন। আপনার বডিতে ডিটক্সিফিকেশনের জন্য হচ্ছে অর্গানিক জার্মেনিয়াম যথেষ্টভাবে ভূমিকা পালন করে বা মানে কাজ করে। এক কথায় সেটা মানে হচ্ছে যে আপনার শরীরের মধ্যে যত টক্সিন থাকবে, যত বিষাক্ত পদার্থ থাকবে, সেই টক্সিন বা বিষাক্ত পদার্থগুলো যাতে আপনার বডি থেকে আস্তে 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 বেরিয়ে যায়, সেই জন্য আপনার এই অর্গানিক জার্মেনিয়াম আস্তে আস্তে আপনার বডিতে কি করবে? এই গ্যানোডার্মা যখন আপনারা খাবেন, রেড গ্যানোডার্মা ডিএক্সএন এর, আস্তে আস্তে আপনাকে ডিটক্সিফাই করবে। আমরা শুধুমাত্র জানি যে আমাদের গ্যানোডার্মা হচ্ছে ডিএক্সএন গ্যানোডার্মা ডিটক্সিফাই করে, বাট কিভাবে করে আজকে সেই ধরনের কিছু আপনাদের সাথে শেয়ার করছি আমি। তো যাই হোক, নেক্সট যেটা হচ্ছে এই ডিটক্সিফিকেশনে অ্যাকচুয়ালি গ্যানোডার্মা কিভাবে কাজ করে। আচ্ছা, ডিটক্সিফিকেশনে কাজ করে আপনার শরীর থেকে বিষাক্ত টক্সিনকে বের করে দেবে। বের করে দিয়ে আপনার লিভার এবং লিভারের ফাংশন এবং কিডনির ফাংশনকে আস্তে আস্তে কি করে? উন্নত করে। এবং তার পাশাপাশি আপনাকে সুস্থতা দান করে। আচ্ছা, লাস্ট যেটা হচ্ছে অর্গানিক জার্মেনিয়ামের কাজ, সেটা হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে এনার্জি দেবে এবং আপনার শরীর যাতে ক্লান্তি না হয়, ক্লান্তি মানে দুর্বলতা যাতে না আসে, তার উপরে কাজ করে। আচ্ছা, শরীরকে যাতে দুর্বল এবং ক্লান্তি থেকে আপনার মুক্তি দেবে এক কথায়। আচ্ছা, সেকেন্ড হচ্ছে এই এনার্জি এবং ক্লান্তির সেকেন্ড পয়েন্ট হচ্ছে কি, শরীর আপনার যাতে দীর্ঘদিন যদি অসুস্থ থাকে, যদি আমি অসুস্থ থাকি, তারপরে আপনার এই অসুস্থ থাকার পরে আপনার বডির যে সিস্টেমটা আছে সেটাকে পরিপূর্ণভাবে যাতে সে আবার সুস্থতায় ফিরে আসে, সেখানে একটা রিকভারি সিস্টেমে সে কাজ করে। কে করে? এই অর্গানিক জার্মেনিয়াম। আচ্ছা, আমার এখানে টোটাল 5টা পয়েন্টের মধ্যে আমি আপনাদেরকে 2টো পয়েন্টের আমি ডিটেলস আপনাদেরকে সাথে শেয়ার করেছি। আমার যেটা থার্ড যেটা পয়েন্ট সেটা হচ্ছে অ্যাডেনোসিন। অ্যাডেনোসিনটা কিভাবে আপনার কাজ করে? অ্যাডেনোসিন হচ্ছে রক্তনালীকে
আমাদের বডিতে যে রক্ত নালী থাকে সেই রক্ত নালীকে সাময়িকভাবে প্রশস্ত করে, যাতে করে রক্ত চলাচলে বাধা না পায় এবং যাতে করে রক্ত চলাচলে সহজ হয়, আপনার আমার বডিতে যাতে রক্ত চলাচল সুন্দরভাবে করতে পারে। আচ্ছা, অ্যাডেনোসিনের কাজ কি? অ্যাডেনোসিনের প্রথম কাজ হচ্ছে রক্তনালীকে প্রশস্ত করা এবং সেকেন্ড যেটা হচ্ছে সুন্দরভাবে যাতে রক্ত চলাচল করতে পারে সেক্ষেত্রে সাহায্য করা। আচ্ছা, তারপরে হচ্ছে রক্ত যাতে জমাট বেঁধে না যায়। অনেক সময় দেখবেন যে আপনার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রোগী হার্ট অ্যাটাক হয়, অনেক সময় বলে আমরা ব্রেন স্ট্রোক করে। ঠিক মানে কি, এগুলো হচ্ছে অনেক সময় রক্ত জমাট বেঁধে অথবা সেখানে কোলেস্ট্রল মানে নালীগুলোতে অনেক সময় দেখা যায় কোলেস্ট্রল বেড়ে গিয়ে সেখানে যখন রক্ত বাধা পায়, চলাচল করতে না পারে, তখন দেখা যায় সেখান থেকে আপনার ওই দেখবেন আপনি যদি একটা পাইপের মাধ্যমে আপনার বাড়ি থেকে রাস্তায় জল দেওয়ার জন্য বা পানি দেওয়ার জন্য যদি আপনি ব্যবস্থা করেন, কোনো একটা জায়গাতে যদি বাধা পায়, অথবা দেখা যায় যে আপনি রাস্তাতে একটা গাড়ি যাওয়ার সময় দেখা যাবে যে ওই পাইপের উপরে গাড়িটা দাঁড়িয়ে গেছে, তখন ওই জলের যে ফোর্সটা, যে বেগটা থাকবে, সেটা যখন ওই পাইপ দিয়ে জলটা না বেরোতে পারবে, হয় হচ্ছে পাইপটা কলের মুখ থেকে খুলে যাবে, না হলে পাইপটা ওখান থেকে ফেটে যাবে। সেম ভাবে আপনার আমারও যেভাবে আমরা বলি ব্রেন স্ট্রোক হয় বা স্ট্রোক হয়, এর কারণ কি, যে আপনার ওখান থেকে ব্লাড সার্কুলেশন না হতে পেরে আপনার ওখান থেকে ওই নালীটা ছিঁড়ে যায় বা ফেটে যায় অনেক সময়, যার জন্য আমরা বলি যে আসলে ব্রেন স্ট্রোক করেছে। আমরা এগুলো অনেক সময় অনেকেই এই সব সম্বন্ধে হয়তো বা অতটা আইডিয়া আমাদের নেই, কেননা যার জন্যই হয়তো বা আমরা ডক্টরের শরণাপন্ন হই। তো আজকের বেসিক কিছু এর উপরে আমরা ধারণা নেওয়ার চেষ্টা করব। তারপরে এই রক্ত জমাট বাঁধা, এটা যাতে জমাট বেঁধে না যায় বা রক্ত যাতে ঘন না হয়ে যায়, তার উপরে হচ্ছে কে কাজ করবে? অ্যাডেনোসিন কাজ করে। এবং হার্ট এবং ব্রেনের জন্য এটা আহ, মানে সুস্থ থাকার জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করে এই অ্যাডেনোসিন। আপনার হার্টের পালস থেকে শুরু করে মানে সবকিছু যাতে স্বাভাবিক থাকে তার উপরে কাজ করে। এবং এই হার্টের যাতে স্বাভাবিক থাকে তার জন্য আপনার এক কথায় হৃদস্পন্দন, আমরা বাংলায় যেটা বলি হৃদস্পন্দনকে আপনার ব্যালেন্স রাখে। অথবা অথবা হৃদস্পন্দনের ওপর যে প্রেসার যেটা পড়ে, অনেক সময় দেখা যায় যে আপনার হার্টবিট কম হয়, হার্টবিট বেশি হয়, এগুলো যাতে সে কন্ট্রোল করতে পারে, সেটা কন্ট্রোল কে করে? এই অ্যাডেনোসিনের কাজ হচ্ছে এগুলো কন্ট্রোল করা। আচ্ছা, তারপরে হচ্ছে অতিরিক্ত ক্লোট তৈরি হওয়া থেকে আপনাকে আপনার বডিকে সাপোর্ট দেবে। এবং এর পাশাপাশি হচ্ছে হার্টের যে স্বাভাবিক কাজ সেটা তো সুন্দরভাবে বজায় রাখবে, পাশাপাশি আপনার স্নায়ুতন্ত্রকে স্বাভাবিক রাখে। মানে স্নায়ুতন্ত্র বলতে আমরা কি বুঝি? স্নায়ুতন্ত্র বলতে এক কথায় স্ট্রেস, অস্থিরতা বা টেনশন, যেটা প্রতিটা মুহূর্ত আমরা, প্রতিটা মানুষের মধ্যে অ্যাজ এ ন্যানো সেকেন্ডে সেটা মনে করেন যে মানে কাজ করে। আমরা যদি বলেও থাকি যে না আমার কোনো টেনশন নেই, তারপরেও দেখবেন আপনার কোনো না কোনো কারণবশত যে টেনশনে আছে। এমন কোনো পরিবার নেই, এমন কোনো মানুষ নেই যে ব্যক্তির টেনশন নেই বা অস্থিরতা কাজ করে না। তো এই স্নায়ুতন্ত্রকে কে হ্যান্ডেল করবে? এই অ্যাডেনোসিন, যাতে করে সুন্দরভাবে কাজ করতে পারে, স্ট্রেস অস্থিরতা বা টেনশন থেকে দূর করতে পারে, তার উপরে কাজ করে কে? অ্যাডেনোসিন। আচ্ছা, তারপরে সুন্দরভাবে যাতে আমরা সারা দিনের কাজ কর্ম করার পরে যাতে করে সুন্দরভাবে আমরা একটা রিল্যাক্সে একটা সুন্দর ঘুম হয়, তার জন্য হচ্ছে আপনার এই অ্যাডেনোসিন কাজ করবে। এবং আমাদের শরীরে সারাদিন কাজকর্ম করার পরে, জার্নি করার পরে, অথবা দেখা যায় যারা আমরা হার্ডওয়ার্ক করি, পরিশ্রম করি, তা সেই সময় দেখা যায় বিভিন্ন সময় আমরা ঘুমানোর পরে আহ বেডে গেলেই দেখবেন, যখন আমরা সারাদিন পরে আমরা বেডে যাই, তারপরেই দেখবেন আপনার সারা শরীর জুড়ে ব্যথা শুরু হয়। মানে এক কথায় সেটা আমরা যদি শুদ্ধ বাংলায় বলে থাকি সেটাকে বলা হয় কি? প্রদাহ। যেটা আপনি ব্যথাও বলতে পারেন। বিভিন্ন সময় কোমর থেকে শুরু করে আপনার বিভিন্ন জায়গায় আপনার ব্যথাটা ছড়িয়ে পড়ে। তো সেই জায়গাটায় আপনার এক কথায় শরীরের ইনফ্লামেশন আপনার কমাতে সাহায্য করবে কে? এই অ্যাডেনোসিন। এক কথায় অ্যাডেনোসিনকে যদি আমি বলি, অ্যাডেনোসিন আপনার রক্ত চলাচলকে মসৃণ করবে, রক্ত চলাচলকে মসৃণ করবে এবং হার্ট আপনার নার্ভকে মানে সুন্দরভাবে বন্টন করে রাখে বা সুস্থ রাখে এক কথায়। সেই সাথে
যদি আপনার হার্ট এবং আপনার নার্ভকে সুন্দরভাবে সুস্থ রাখে, সেই সাথে দেখবেন আপনার শরীরও একদম ফুললি একটা ব্যালেন্সিং এর মধ্যে আপনার থাকবে। আচ্ছা, তারপরে ফোর্থ পয়েন্ট আমার যেটা, সেটা ছিল কি, সেটা ছিল আমার ট্রাইটারপেনয়েডস অথবা যেটাকে বলা হয় গ্যানোডারিক এসেন্স। এর মধ্যে যেটা রয়েছে সেটার মানে গ্যানোডার্মার মধ্যে যেটা রয়েছে আমাদের রেড গ্যানোডার্মার মধ্যে, এটা 4 নম্বর পয়েন্ট কি। আমি আবারও বলছি, এটা একটু যদিও কঠিন, আমারও মুখে মাঝে মধ্যে আটকে যায়, তো সরি টু সে। ট্রাইটারপেনয়েডস অথবা এটাকে বলা হয় কি গ্যানোজারিক এসেন্স। আচ্ছা, এটার কাজটা কি, এটা কিভাবে আমাদের বডিতে কাজ করে? এটা আপনার বডিতে এক কথায় প্রদাহ বা এই যে আমরা যেটা ব্যথা বলি, যেটা ইনফ্লামেশন, এটা কমাতে খুব সুন্দরভাবে সাহায্য করবে। আপনার শরীরের ভেতরে ব্যথা, ফোলা, জ্বালা পোড়া, এগুলো সুন্দরভাবে কমাতে আপনাকে সাপোর্ট দেবে। অনেক সময় আমরা বলি জয়েন্ট পেইন, মাংসপেশিতে পেইন, অথবা বিভিন্ন সময় আপনার বিভিন্ন জায়গায় আমাদের যে ব্যথাগুলো, সেগুলো আস্তে আস্তে দেখা যাবে যে আপনার এই গ্যানোডারিক এসেন্স এর জন্য আস্তে আস্তে আপনারা মানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এগুলো খাওয়ার পরে কে কাজ করবে? এই গ্যানোডারিক এসেন্স বা ট্রাইটারপেনয়েডস এ হচ্ছে এগুলো কমাতে সাহায্য করে এবং অ্যালার্জি কমাতে আপনাকে সাহায্য করবে। এবং যেটাকে বলা হয় হিস্টামিন, এটাকে, এই হিস্টামিনটা নিঃসরণ হতে মানে এক কথা এটাকে নিয়ন্ত্রণ রাখবে। অ্যালার্জি, অ্যাজমা, সাইনাস, এই ধরনের যে জিনিসগুলো আছে, যেগুলো অনেক সময় ঠান্ডার সময় হয় আমাদের, অথবা দেখা যায় অ্যালার্জি যাদের আছে অনেক সময় শ্বাসকষ্ট হয়ে যায়, এই যাতে যাদের শ্বাসকষ্ট না হয়, বা এই আপনার কি বলে অ্যালার্জি যাতে আপনার কন্ট্রোলে থাকে, অ্যাজমা যাতে বেড়ে না যায়, শ্বাসকষ্ট যাতে না হয়, এবং আপনাকে সাইনাসের হাত থেকে সম্পূর্ণভাবে আস্তে আস্তে এই রেড গ্যানোডার্মা কন্টিনিউ করার পরে আপনাকে এক কথায় মুক্তি দেবে, বা আপনি এই ধরনের প্রবলেম থেকে আপনি সলিউশন পাবেন। আচ্ছা, তার পাশাপাশি হচ্ছে আপনার লিভারকে ডিটক্সিফিকেশন করবে কে, এই ট্রাইটারপেনয়েডস কি করবে? আপনার লিভারকে আস্তে আস্তে সাপোর্ট দেবে, সাপোর্ট দিয়ে 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 কি করবে? আপনাকে একটা সময় সুন্দরভাবে আপনি যাতে জীবনযাপন করতে পারেন সেই জন্য সুন্দরভাবে আপনার লিভারকে সাপোর্ট দেবে, এবং এটাকে আস্তে 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 যেগুলো টক্সিন থাকবে সেগুলোকে কি করবে? আপনার ডিটক্সিফিকেশন করবে। এবং আপনার লিভারকে হচ্ছে এইটা যখন ডিটক্সিফিকেশন হয়ে যাবে আস্তে আস্তে, সেটা কি হবে? শক্তিশালী হয়ে উঠবে। পাশাপাশি আপনার শরীরের যে বিষাক্ত পদার্থগুলো আছে, যেটা আমি অলরেডি বলেছি, যে টক্সিনগুলো, সেগুলো কি করবে? আপনার শরীর থেকে বের করতে সহায়তা করবে। এবং এর পাশাপাশি অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করবে। তা যেটা হচ্ছে, এর আগেও আমি বলে এসেছি কিছুক্ষণ আগে। তো এটা হচ্ছে আপনার কি বলে এই ট্রাইটারপেনয়েডস এর কাজ। তার পাশাপাশি আপনার ফ্রি রেডিকেলকে ধ্বংস করাও হচ্ছে এর কাজ। যত আপনার শরীরে ফ্রি রেডিকেল আছে সেটাকে ধ্বংস করবে। এবং আপনার আমার শরীরে যে আপনার ট্রিলিয়ন ট্রিলিয়ন সেল আছে, সেই সেল যাতে সুন্দরভাবে বাঁচতে পারে, যাতে তার ক্ষয়ক্ষতি না হয়, সেই দিকে সে যথেষ্টভাবে খেয়াল রেখে মানে ভূমিকা পালন করে। পাশাপাশি আপনার ইমিউনিটি পাওয়ারকে বাড়ায় বা সিস্টেমকে ব্যালেন্স রাখে। অতিরিক্ত যে ইমিউনিটির রিয়াকশন আছে সেগুলো হচ্ছে আপনার কমিয়ে নিয়ে আসবে। আইটোমিউন সমস্যায় সাপোর্ট দিতে পারে হচ্ছে আপনার আমাদের এই গ্যানোডার্মা, যেটা হচ্ছে আপনার এই ট্রাইটারপেনয়েডস এর মাধ্যমে করে থাকে। এবং তার পাশাপাশি আপনার হার্ট ও কোলেস্ট্রলকে সাপোর্ট দেবে। পাশাপাশি হচ্ছে আপনার যে কোলেস্ট্রল থাকে, এই কোলেস্ট্রলের এলডিএল কমাতে সহায়তা করে, হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সহায়তা করে। পাশাপাশি আমাদের শরীরে অনেক সময় যে টিউমার হয় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, সেই টিউমারগুলো এবং এটা কিন্তু গবেষণায় মানে পাওয়া গেছে যে আহ, আপনার এই গ্যানোডার্মা যদি রেড গ্যানোডার্মা ডিএক্সএন কন্টিনিউ করা হয়, তাহলে আপনার এন্টি টিউমার সাপোর্ট তৈরি হবে আপনার বডিতে, যাতে করে আপনার বডিতে যদি টিউমার কোথাও নাও থাকে, সেই টিউমার যাতে না হতে পারে তার জন্য এই রেড গ্যানোডার্মা যদি আপনি কন্টিনিউ করেন, তাহলে আপনি এটা থেকে মুক্তি পাবেন। আর যাদের হয়েছে তাদের আস্তে আস্তে সেটা কি হবে? কন্টিনিউ করতে করতে থাকলে আপনার আস্তে আস্তে সেখান থেকে দেখা যাবে যে সেই আপনার টিউমারটা রিমুভ হওয়া শুরু করবে। আচ্ছা, যদি এক কথায় আমি বলি এই ট্রাইটারপেনয়েডস এর কাজ কি, মানে এক কথায় আপনার শরীরের ভেতরে যেগুলো প্রদাহ আছে, ব্যথা আছে, বা আগুন, মানে এক কথায় যেটা কষ্ট,
আপনি যেটা কষ্ট পাচ্ছেন সেটা কে আস্তে 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 কি করবে, এই ট্রাইটারপেনয়েডস হচ্ছে আপনাকে এখান থেকে বের করে নিয়ে আসবে। এটা কন্টিনিউ করার পরে মুক্তি দেবে, এবং পাশাপাশি হচ্ছে আপনার লিভারকে সুন্দরভাবে পরিষ্কার করে বা শরীরকে এক কথায় ব্যালেন্স করে। অলরেডি আমি আমাদের যে রেড গ্যানোডার্মা তার চার চার নম্বর পয়েন্ট যেটা ছিল আপনার ট্রাইটারপেনয়েড, সেটা সম্বন্ধেও আপনাদেরকে মোটামুটি আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আমার গ্যানোডার্মার ভেতরে যেটা লাস্ট যেটা পাওয়া যায় প্রোটিন এবং ফাইবার, এটা আমরা বেশিরভাগ মানুষই আমরা জানি, তো এটা সম্বন্ধে আমি ডিটেলস তেমন কিছুই বলবো না, তারপরেও একটু টাচ দিয়ে যাচ্ছি যে এই প্রোটিনটা আপনার হচ্ছে কোষকে গঠন বা মেরামত করে বা সার্ভিসিং করে এক কথায় বলা হয়, এবং শরীরে যে আপনার ক্ষতিগ্রস্ত যে কোষগুলো আছে সেগুলোকে সুন্দরভাবে বন্টন করে বা ঠিক করে, এবং অসুস্থতার পর আপনার টোটাল বডিকে রিকভারি করে। এর মানে এটা হচ্ছে আপনার এই প্রোটিনের কাজ। ইমিউনিটি সিস্টেমকে সাপোর্ট দেয়, পাশাপাশি হচ্ছে আপনার বডিকে অ্যান্টিবডি যে তৈরি হয় আমাদের বডিতে সেটাকে আস্তে 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 বাড়ায়। কার কাজ? প্রোটিনের কাজ। দুর্বলতা কমিয়ে রাখে এবং শরীরকে এনার্জেটিক রাখে বা শরীরকে সবসময় শক্তি থাকে। আচ্ছা, এটা গেল হচ্ছে আমার প্রোটিনের কাজ। এবার ফাইবারের কাজ কি? ফাইবারের কি করে? ফাইবারের কাজ হচ্ছে আপনার বডিতে হজম শক্তিশালী করবে, হজমকে মানে হজমটা একটু মানে বাড়াবে। তারপর হচ্ছে কোষ্ঠকাঠিন্য, অনেক সময় বলি না ফাইবার জনিত খাবার খেতে হবে আপনার, মানে কোষ্ঠকাঠিন্য যাতে আপনার না হয়, সেগুলো যাতে কম হয় তার উপরে কাজ করবে। আপনার খাবারটা যাতে সুন্দরভাবে হজম হয় তার উপরে কাজ করবে, এবং অন্ত্র পরিষ্কার রাখতে সুন্দরভাবে কাজ করবে, টক্সিনকে আপনার বডি থেকে বের করে দেওয়ার জন্য কাজ করবে আপনার ফাইবার। এবং অনেক সময় আমরা যাতে করে যাদের অনেক সময় দেখা যায় কোষ্ঠকাঠিন্য হয়, যাদের মানে হার্ড হয়ে যায় টয়লেট, তাদেরকে বলি ফাইবার জনিত খাবার খাওয়ার জন্য। ফাইবার জনিত খাবার খেলে কি হয় দেখা যায় তার টয়লেটটা খুব ভালো হয় বা ইজি হয়। ভালো ব্যাকটেরিয়া আপনার আস্তে আস্তে আপনার বডির মধ্যে তৈরি হবে, এবং আহ, আপনার হঠাৎ করে যে সুগারের পরিমাণ বডিতে বেড়ে যাওয়া সেটা আস্তে আস্তে কমে যাবে, এবং আপনার হৃদযন্ত্র ভালোভাবে কাজ করা শুরু করবে। এক কথায় যদি আমি বলি, এই প্রোটিন এবং ফাইবার আপনার বডিতে কি কি কাজ করবে? প্রোটিন এবং ফাইবার আপনার বডিতে দেহ গঠনে কাজ করবে, শরীরে এনার্জেটিক রাখবে, এক কথায় শক্তি দেবে, এবং আপনার পেট পরিষ্কারের জন্য অথবা শরীরকে হালকা করার জন্য বা সুস্থ রাখার জন্য আপনার দারুণভাবে হচ্ছে কাজ করবে কে? আপনার প্রোটিন এবং ফাইবার। আচ্ছা, আজকের হচ্ছে আমার যে টপিক ছিল সেটা অ্যাকচুয়ালি আমি সেট করেছি হচ্ছে শুধুমাত্র আমাদের রেড গ্যানোডার্মা বা আপনার লাল মাশরুমের উপরে। এবং এটা হচ্ছে আমাদের এই লাল মাশরুমের মধ্যে আমি এত সময় আপনাদেরকে যতটুকু বললাম, এটা হচ্ছে মোটামুটি এই লাল মাশরুমের মধ্যে কি কি উপাদান থাকে, সেই উপাদানগুলো কিভাবে আপনাদের বডিতে কাজ করে তা সেক্ষেত্রে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তার পাশাপাশি আমি এখন আপনাদেরকে আরজিজিএল সম্বন্ধে বলবো। আরজির ফুল মিনিংসটা কি? এই যে গ্যানোডার্মা থেকে যে আরজিটা হয়, আরজির ফুল মিনিংস কি? ঋষি জ্ঞান, যেটা হচ্ছে 90 দিন বয়স্ক মাশরুম থেকে তৈরি হয়। 90 দিন বয়স্ক মাশরুম থেকে তৈরি হয়, এক কথায় পূর্ণাঙ্গ মাশরুম থেকে আপনার এই আরজিটা তৈরি হয়, যেটাকে আমরা বলে থাকি ঋষি কেন। আর জিএলটা কি? জিএলটাকে ফুল মিনিংস হচ্ছে আপনার গ্যানোসেলিয়াম বা মাইসেলিয়াম। ওকে, জাস্ট ওয়েট, আমাকে জাস্ট 1 মিনিট একটু সময় দেবেন। সম্ভবত আমার পাশে পুজোর একটা চলছে, আমি একটু তাদেরকে বলে আসি। জাস্ট ওয়েট। সরি ফর দ্যাট। এত সুন্দর একটা প্রোগ্রাম চলছে, আমি আশা করব যে এখনো পর্যন্ত যদি কেউ জয়েন করতে চান ওনাদেরকে বলুন। কারণ হচ্ছে যে সুন্দর, যত সুন্দরভাবে উনি বোঝাচ্ছেন, সত্যি সাগর স্যার এত ডিটেল নিয়ে কথা বলছেন। আমাদের যে বেস্ট প্রোডাক্ট সেটা হচ্ছে গ্যানোডার্মা। গ্যানোডার্মা কি, কোথা থেকে এলো, তার এক একটা পার্টিকেল যেগুলো আমাদের কাজে লাগে, আমাদের বডির ওপরে কি এফেক্ট ফেলে, বা হচ্ছে গ্যানোডার্মার কাজটা কি হচ্ছে, টোটাল ডিটেলস এত সুন্দরভাবে বলছে। আমি তো মানে তো খুবই শুনে খুবই ভালো লাগছে। আর মানে আপনাদেরকেও আমি রিকোয়েস্ট করব যে আপনাদের হয়তো এই যে উনি বলে চলে যাবেন 1 ঘন্টার মধ্যে, কিন্তু আমাদের মনে থাকবে না। তাই যেভাবে আমি হচ্ছে ডায়েরি পেন নিয়ে বসেছি, সেম ভাবে আপনারাও ডায়েরি পেন নিয়ে বসুন।
আর প্রত্যেকটা যে উনি কথা বলছেন সেগুলোকে, কারণ একটাও কথা কিন্তু এখানে ছেড়ে গেলে আপনারা খুব ভুল করবেন। তাই নোট ডাউন করুন, লিখে রাখুন, পরবর্তীতে আপনাদের সুবিধা হবে। আমাদের সামনে স্যার এসে গেছেন। হ্যাঁ স্যার, কন্টিনিউ করুন। ওকে ওকে, সরি। থ্যাংক ইউ সো মাচ। তো আহ, আমি আরজি সম্বন্ধে বললাম, যেটা হচ্ছে আপনার ঋষি কেন, আরজির ফুল মিনিংস। এবারে আমি যেটা বলবো, আমাদের যেটা মাদার প্রোডাক্ট আরজি এবং জিএল, যেটা রেড গ্যানোডার্মা থেকে তৈরি হয়। জিএল এর ফুল মিনিংসটা হচ্ছে আপনার গ্যানোসেলিয়াম বা মাইসেলিয়াম। আমরা সবাই জানি যে এটা হচ্ছে 18 দিন বয়স্ক মাশরুম থেকে তৈরি হয়, বা কচি মাশরুম থেকে, যেটা যার জন্য যেটা খেতে হচ্ছে একটু মিষ্টি লাগে। অনেক সময় দেখবেন বাচ্চারা, আমরা বাচ্চাদেরকে এটা সাজেস্ট করি। এটা বাচ্চাদের জন্য খুব দারুণ একটা জিনিস, যেটাকে হচ্ছে আপনার বাচ্চাদের হাড় গঠনে সহায়তা করে এবং ব্রেনের জন্য মারাত্মকভাবে কাজ করে। বা বাচ্চাদের, আপনার আমার বাচ্চাকে যদি পরিপূর্ণভাবে নিউট্রিশন দিতে চান, প্রত্যেকে জিএলটা কন্টিনিউ করান। জিএলটা হচ্ছে 18 দিন বয়স্ক মাশরুম থেকে তৈরি। আচ্ছা, এবার আসি এই আরজিজিএল। আমরা অনেকেই বলি যে আরজিজিএল আসলে কেন খাবো, আরজিজিএল কাদেরকে দেব, কিভাবে দেব, কারা অ্যাকচুয়ালি এই জ্ঞানোডার্মা কন্টিনিউ করতে পারে, বা কাদের জন্য আসলে অনেক সময় অনেকে ডোজ ঠিকঠাক ভাবে এই প্রোডাক্ট সম্বন্ধে না জানার জন্য বিভিন্ন সময় বিভিন্ন আপনাদের আপলাইন বা লিডারদেরকে আপনারা নক করেন। যখন আপনারা তাদেরকে পাবেন না বা পান না, তখন আশা করছি আপনাদের মোটামুটি একটু ধারণা হবে আরজিজিএল সম্বন্ধে আজকের। কিছুটা হয়তোবা আহ, আগেও যেটা পেয়েছেন তার পাশাপাশি হয়তোবা নতুনত্ব কিছু থাকতে পারে। আরজিজিএলটা যখন আপনি কন্টিনিউ করবেন, আরজি এবং জিএল একসঙ্গে, আহ, যে কোনো রোগের জন্য যখন আপনি কন্টিনিউ করবেন, অবশ্যই আপনার আপলাইন বা কোনো ডক্টর বা আমাদের যারা রয়েছেন, যারা এর উপরে স্পেশালিস্ট, তার উপরে তাদের সাথে কাছ থেকে আপনি সাজেশন নিয়েই তাকে কন্টিনিউ করবেন। তো আমি আজকের যেটা বলবো যে অ্যাকচুয়ালি কিভাবে আরজিজিএল কাদের উপরে আমরা দেই, বা কিভাবে আপনার এটা কাজ করে। তো আরজিজিএলটা আপনি যখন কন্টিনিউ করবেন, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। আপনার আমার বডির সর্বপ্রথম যেটা করবে সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এ খুব সুন্দরভাবে সাহায্য করবে। কেননা এ হচ্ছে আরজি এবং জিএল যখন আপনি কন্টিনিউ করবেন, আপনার আমার বডিতে এ ডিরেক্টলি সেলুলার লেভেলে গিয়ে কাজ করে। মানে এক কথায় আপনি ব্লাডের সাথে এ মিশে গিয়ে তারপরে হচ্ছে কাজ করা শুরু করে। তো এটা যখন কাজ করবে, তখনই আপনার শরীর থেকে ডিটক্সিফিকেশন শুরু হবে। মানে অনেক সময় দেখবেন আপনারা প্রোডাক্ট সম্বন্ধে না জেনে, না বুঝে, হুট করে দেখবেন কারো কাছ থেকে সাজেশন নিয়েই হচ্ছে মনে করেন প্রোডাক্ট আপনারা সাজেস্ট করেন। সো তাদের উদ্দেশ্য বলছি, যারা হচ্ছে আরজিজিএল কন্টিনিউ করেননি। আরজিজিএল যাদেরকেই আপনারা দেবেন, দেওয়ার আগে অবশ্যই এটা সম্বন্ধে তাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলবেন। কেননা আরজিজিএল এর কাজই হচ্ছে আপনাকে ক্লিন করা। আপনার, এক কথায় যদি আমি বলি, আপনার বডির ভেতরের সাবান হিসেবে কাজ করবে। আমরা যারা বাইরে ঘোরাফেরা করি, বাইরে কাজকর্ম করি, অনেক সময় দেখা যায় আমরা বাড়িতে ঢুকে সুন্দরভাবে আমরা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে নেই। অথবা দেখা যায় যে আমরা আপনার সাবান শ্যাম্পু করে সুন্দর করে শাওয়ার নিয়ে আমরা ফ্রেশ হয়ে যাই। মানে মানে এক কথায় গোসল করে নেই বা স্নান করে নেই। তো স্নান করার পরে দেখা যায় মনে হয় যে একদম আমি ফ্রেশ। আদৌ কি আমি ফ্রেশ? আমার ভেতরে যে নোংরা রয়েছে, ভেতরে যে টক্সিন রয়েছে, যেটা হচ্ছে আমি একদম ছোটবেলা থেকে জলের সাথে, খাবারের সাথে, বিভিন্ন ধরনের, অথবা নাক দিয়ে নিঃশ্বাসের সাথে, চোখের সাথে যে নোংরাগুলো আপনি নিচ্ছেন, সেগুলো কিন্তু আপনার শরীর দিয়ে সবকিছু বের হচ্ছে না। যার জন্য আপনার আস্তে 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 বিভিন্ন জায়গায় কোনায় কোনায় এগুলো দেখা যায় জমে থাকে। তো সেগুলোকে আপনার যখন পরিষ্কার করা শুরু করবে, আরজিজিএল যখন আপনি কন্টিনিউ করা শুরু করবেন, তখন সেগুলো আপনার বডির ভেতর থেকে আস্তে 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 বেরোতে শুরু করবে। এবং অনেক সময় দেখেন নতুন যাদেরকে দেবেন তারা মনে করবে যেগুলো আসলে সাইড এফেক্ট। বাট আপনারা জানেন, সকলেই জানেন যে আমাদের ডিএক্সএন এর কোনো প্রোডাক্ট কন্টিনিউ করার পরে আমাদের কোনো সাইড এফেক্ট হয় না। এগুলো হচ্ছে এলিমেন্ট রিফ্লেকশন। এগুলোকে কি বলা হয়? এলিমেন্ট রিফ্লেকশন। আপনার বডি থেকে যে এই টক্সিনগুলো বা বিষগুলো বা বর্জ্য পদার্থগুলো যে বেরিয়ে যাচ্ছে, সেগুলোর একটা এলিমেন্ট রিফ্লেকশন। মানে এগুলোকে যদি আপনি সুন্দরভাবে বোঝাতে পারেন, বিশ্বাস করেন আপনার কাস্টমারের অভাব হবে না। বিশ্বাস করেন। মানে এক কথায় আপনারা, আমরা অনেক সময় ভাবি যে প্রোডাক্ট কাকে দেব, প্রোডাক্ট কোথায় দেব, কিভাবে প্লেস করব। আপনারা যদি এই প্রোডাক্ট সম্বন্ধে একটু জানেন যে কিভাবে এই প্রোডাক্টগুলো কাজ করে বা কি কি কাজ করে এই আরজিজিএল, বিশ্বাস করেন এক আরজিজিএল নিয়ে আপনি প্রতি মাসে লাখ টাকা সেল করতে পারবেন, যদি শুধুমাত্র এই আরজিজিএল বা এই এই ডিএক্সএন গ্যানোডার্মা সম্বন্ধে আপনারা একটু ধারণা নেন।
আচ্ছা, তার মানে আমাদেরকে এই প্রোডাক্টটা যখন আমরা সাজেস্ট করব, অবশ্যই তাদেরকে ডিএক্সএন এর এই রেড গ্যানোডার্মাটা, যেটা হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট, মাদার প্রোডাক্ট, এটা সাজেস্ট করার আগে তাদেরকে অবশ্যই একটা ভালো ধারণা দেব যে এই এলিমেন্ট রিফ্লেকশন সম্বন্ধে। এটা কন্টিনিউ করার পরে অনেকের হয়তো বা দেখা যেতে পারে লুজ মোশন হতে পারে, অনেকের হতে পারে আপনার রাতের ঘুম একটু কমে যেতে পারে, অনেকের খিদে বেশি পেতে পারে, গায়ে ঘামাচির মতো দু চারটা দানা হতে পারে, অথবা আপনার টয়লেটটা একটু হার্ড হতে পারে, অথবা বিভিন্ন জায়গায় একটু র্যাশ হতে পারে, চুলকাতে পারে, অথবা গরম লাগলে পরে যেরকম শরীরে আমাদের মাঝে মধ্যে দেখা যায় যে আমরা পুরুষ মানুষ যেভাবে শার্ট খুলে ফেলি একটু, মানে গরম লাগলে পাখা চালিয়ে দিই, এরকম একটা অস্বস্তি লাগতে পারে, অথবা আপনার চোখের কোণায় নোংরা জমতে পারে, ঘামে দুর্গন্ধ হতে পারে, প্রস্রাবে আপনার ইউরিন থেকে প্রচুর পরিমাণে আপনার ব্যাড স্মেল হতে পারে, তারপরে আপনার টয়লেট থেকে ব্যাড স্মেল হতে পারে, কোষ্ঠকাঠিন্য বা আপনার লুজ মোশন হতে পারে, এটা আমি এর আগেও বলেছি। তো এই ধরনের যে এলিমেন্ট রিফ্লেকশন এটা আপনার হতে পারে। তো এগুলো কোনো সাইড এফেক্ট নয়, এগুলো হওয়া মানেই হচ্ছে আপনাকে ধরে নিতে হবে আপনার প্রোডাক্ট কাজ করা শুরু করে দিয়েছে আপনার বডিতে, এবং আপনি যাকে সাজেস্ট করছেন তার জন্য সামনে বেটার কিছু সামনে অপেক্ষা করছে, ভালো কিছু অপেক্ষা করছে। এক কথায় আপনার বডি থেকে বা তা যাকে সাজেস্ট করছেন তার বডি থেকে খারাপ জিনিসগুলো, দূষিত জিনিসগুলো বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এটাতে এই আরজিজিএল এ ভরপুর, এক কথায় ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই আমি এর আগেও আপনার কিছুক্ষণ আগে বলে আসছি, আবার কিছুটা বলে আসি, মানে আরো যেগুলো বাদ গেছে যেগুলো, সেগুলো বলে আসছি। কোষের ক্ষয় রোধ করতে এটা খুব সুন্দরভাবে সাহায্য করে, এবং এটা আপনার আমার বডির কর্মক্ষমতা বা কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করবে, সবসময় এনার্জেটিক রাখবে, এবং এটা দীর্ঘস্থায়ী ক্লান্তি কমাতে সাহায্য করবে। মানসিক চাপ বা টেনশন বা যেটা মানে আমি স্টেপ বাই স্টেপ কিছুক্ষণ আগে বলেছি তার মধ্যেই এটা রয়েছে। আপনার ঘুমকে, মানসিক চাপটা কমিয়ে আপনার সুন্দরভাবে একটা পরিপূর্ণ আপনার একটা রিল্যাক্স বা একটা সুন্দর ঘুম আপনাকে উপহার হিসেবে দেবে, এবং আপনার টেনশনগুলোকে কমে যাবে, আপনার স্নায়ুতন্ত্রকে শান্ত রাখবে অলওয়েজ, আপনার স্মৃতিশক্তি বাড়বে, এবং আপনার যে কোনো কাজ আপনি করছেন, আপনি বিজনেস করছেন, আপনি যাই করছেন না কেন, সেটার স্মৃতিশক্তি বাড়বে, ধরে রাখবে, ক্যাপাসিটি বাড়বে, এবং আপনার কাজে মনোযোগী আপনি হতে পারবেন। আপনার লিভারের কার্যক্ষমতা বাড়বে, আপনার কিডনিকে সুস্থ রাখবে, কিডনি এবং লিভারকে অসুস্থ হতে দেবে দেবে না, যথেষ্ট পরিমাণে তাকে সুস্থ রাখার চেষ্টা করবে বা রাখে। পাশাপাশি হচ্ছে আপনার রক্তকে পরিষ্কার করবে, এবং রক্ত যাতে সঞ্চালন করে, রক্তর যাতে চলাচলে যাতে বাধা না পায়, যাতে কোনো প্রবলেম না হয়, উচ্চ রক্তচাপ বা অনেক সময় আমরা বলি হাই প্রেশার বা লো প্রেশার, এগুলোকে সুন্দরভাবে সে কন্ট্রোল করে। পাশাপাশি হচ্ছে কোলেস্ট্রলকে সে নিয়ন্ত্রণ করবে, এবং আপনার হৃদযন্ত্রকে সুস্থ রাখবে, হার্টকে সুস্থ রাখবে, শরীরের ব্যথা প্রদাহ এগুলোকে কমাবে, আপনার জয়েন্টের ব্যথা, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, এগুলোকে আস্তে 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 আপনার কমিয়ে নিয়ে আসবে। এবং বাতজনিত যাদের ব্যথা, অনেক সময় অনেকে বলেন যে বাতজনিত ব্যথা, অনেক সময় বলেন যে আপনার পূর্ণিমা অমাবস্যার সময় আমাদের বিভিন্ন সময় ব্যথাগুলো আসে, সেগুলো যদি হয় সেগুলো আপনার আস্তে আস্তে থাকবে না। এবং আপনার পেটের যে কোনো ধরনের, এক কথায় গাট হেলথের উপরে খুব দারুণভাবে হচ্ছে আপনাদের গ্যানোডার্মা কাজ করে, এবং হজম শক্তির উপরে খুব সুন্দরভাবে কাজ করে। আপনার গ্যাস অম্বলটা থাকবে না, যার জন্য দেখবেন আমাদের ব্ল্যাক কফি এবং আমাদের ঋষিগানো টি যদি কন্টিনিউ করেন, আমরা বলে থাকি যে ঋষিগানো টি আমরা হচ্ছে গ্যাস অম্বলের জন্য আমরা সাজেস্ট করে থাকি। এর কারণ হচ্ছে আপনাদেরকে চা খাওয়ানোর আমাদের কোনো ইচ্ছে নেই। এই গ্যানোডার্মা যখন আপনি কন্টিনিউ করবেন, এই গ্যানোডার্মা কন্টিনিউ করার পরে আপনার গাট হেলথ ভালো থাকবে, এক কথায় আপনার পেট পরিষ্কার থাকবে, আপনার হজম শক্তি বাড়বে, যার জন্যই আস্তে 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 কি হবে আপনার মানে গ্যাস্ট্রিক বা মানে এই সমস্যাটা থাকবে না, গ্যাস অম্বলটা থাকবে না, কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করবে, এবং আপনার বডিতে মেটাবলিজম বাড়াবে আস্তে আস্তে, ওজনকে নিয়ন্ত্রণ রাখবে। এবং ডায়াবেটিস এটা যদি কন্টিনিউ করেন আপনি, আপনার দেখা যাবে যে ডায়াবেটিসটা আপনার মানে কন্ট্রোলে থাকবে। এবং যারা হচ্ছে ইনসুলিন নিয়ে থাকেন, সেই ধরনের ইনসুলিনও মনে করেন যে 3-4 মাস পরে যদি আমাদের এই আরজিজিএল এর সাথে, ডিএক্সএন গ্যাডার্মার সাথে অন্য কোনো প্রোডাক্ট কন্টিনিউ করা হয়, সেক্ষেত্রে দেখা যায় ডায়াবেটিসের জন্য কি কি প্রোডাক্ট, সেটা হয়তো বা যা আপনাদের যদি কারো কোনো প্রবলেম থাকে, আমাদের কাছ থেকে যারা স্পেশালিস্ট রয়েছে তাদের কাছ থেকে আপনারা সাজেশন নিয়ে নেবেন। আজকে আমি শুধু আরজিজিএল বা গ্যানোডার্মা সম্বন্ধেই বলবো, যে যারা ইনসুলিন নিয়ে থাকেন তারা যদি আপনার আরজিজিএল এর সাথে আপনার ব্ল্যাক কফি এবং এগুলো কন্টিনিউ করেন মোটামুটি 3 থেকে 4 মাস, তাহলে দেখা যাবে যে আপনার
আস্তে 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 ইনসুলিনও আপনি বন্ধ বন্ধ করে দিতে পারছেন। এবং কারো শরীরে যদি হরমোনজনিত কোনো প্রবলেম থাকে সেটাও আস্তে 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 একটা সুন্দর জায়গায় নিয়ে আসবে, সলিউশন নিয়ে আসবে। এবং কারো থাইরয়েড থাকলে থাইরয়েডের প্রবলেম থেকে আপনি সলিউশন পাবেন। অনেকের আছে, অনেক সময় দেখবেন যে অ্যান্টি এজিং এর যে প্রবলেমগুলো থাকে, মানে আপনার বয়স হচ্ছে 20-25 বছর বা 30 বছর, আপনাকে দেখতে মনে হচ্ছে 40 থেকে 45 বছর বা 50 বছরের মতো দেখতে মনে হবে। তো এটা যখন আপনি কন্টিনিউ করবেন, এই ডিএক্সএন এর যখন আপনি গ্যানোডার্মা কন্টিনিউ করবেন, তখন আপনার বয়সকে ধরে রাখতে পারবেন। মানে এক কথায় অ্যান্টি এজিং, মানে আপনি যদি 50 বছরের হন, মানে আপনাকে দেখতে মনে হবে যে আপনি আছেন 35 ইয়ার্স। ওকে। তো এটা হচ্ছে আপনার ডিএক্সএন গ্যানোডার্মার এক কথায় কামাল, বা আপনার যেটা বলা হয় ম্যাজিক। তো আপনার ত্বককে উজ্জ্বল রাখবে, এবং আপনার যে ব্রণগুলো আছে সেগুলোকে ব্রণগুলোকে হচ্ছে আপনার সুন্দরভাবে আস্তে আস্তে ব্রণ থাকবে না, ত্বকের যে কোনো সমস্যা থেকে আপনাকে দূর করবে, এবং বয়সের ছাপ থাকবে না। চুলের গোড়াকে মজবুত করবে, চুল পড়বে না, নতুন চুল গজাবে, যদি যদি হরমোনজনিত প্রবলেম না থাকে। যদি হরমোনজনিত প্রবলেম থাকে তাহলে গ্যানোডার্মার সাথে, আরজিজিএল এর সাথে আমাদের স্পিরুলিনা এবং মরিনজি এগুলো কন্টিনিউ করতে হবে। এবং তার পাশাপাশি হচ্ছে আপনার অ্যালার্জির যে সমস্যাগুলো সেগুলো আপনার থাকবে না, এবং শ্বাস প্রশ্বাসের যে প্রবলেম আছে সেগুলো থাকবে না, শ্বাসতন্ত্রকে আপনার সুস্থ রাখবে। পাশাপাশি আপনার কাশি এবং শ্বাসকষ্ট যেগুলো হয় এগুলোও থাকবে না। কাশি যদি অনেক সময় বসে যায়, অনেক সময় কাশি হচ্ছে আপনার, আমরা আহ, কাশি দিতে দিতে দেখা যায় যে অনেক সময় বুক ফেটে যাচ্ছে, এই কষ্টগুলো আপনার থাকবে না। এটার পাশাপাশি যদি আপনি আমাদের সিটোপান এবং হচ্ছে আমাদের যদি আমাদের কি বলে আপনার তুলসী, এটা যদি কন্টিনিউ করেন, আশা করছি খুব দারুণ একটা রেজাল্ট পাবেন। এবং আপনার ফুসফুসকে সবসময় ইজি করে রাখবে, আপনার হাঁপানি থেকে মুক্তি দেবে আপনাকে। এবং শরীরে যে কোনো কোনো ব্যথা থাকবে না, মাইগ্রেনের কোনো ব্যথা থাকবে না। মাইগ্রেনের যে ব্যথা থাকে, অনেক সময় অস্বস্তিকর ব্যথা থাকে মাইগ্রেনের, সেগুলো থাকবে না। আপনার মাথা যে ঘুরবে, অথবা অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে আপনি চলাফেরা করছেন, হঠাৎ করে আপনার প্রেশার লো হয়ে যাওয়ার পরে আপনার মাথা ঘুরে আপনি পড়ে যাচ্ছেন, এই জিনিসগুলো থাকবে না। স্ট্রোকের ঝুঁকি কমাবে আপনার, মানে হার্ট অ্যাটাক আমরা যেটা বলি, অথবা ব্রেন স্ট্রোক যেটা বলি, এগুলো থাকবে না। এগুলো আস্তে 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 কি করবে, আপনাকে কমিয়ে নিয়ে আসবে, ঝুঁকি থাকবে না আপনার কোনো, আপনার বডিটাকে সম্পূর্ণ নিউট্রালে রাখবে। আচ্ছা, স্নায়ুকে আপনার সব সময় কন্ট্রোলে রাখবে, মানে দুর্বল হতে দেবে না। মানসিক কোনো অবসাদ আপনার থাকবে না, এবং উদ্বেগ বা টেনশন কোনো কিছু থাকবে না। সব সময় মনে হবে যে আপনার একটা রিল্যাক্স, মানে মন ভালো থাকবে এক কথায়। মানে অনেক সময় আছে না, আমরা কাজকর্ম করতে পারি না, বা দেখা যায় বিভিন্ন সময় কাজ করতে গেলে আমাদের টেনশন হয়, বিভিন্ন ধরনের মাথায় অনেক কিছু আসে, মনে রাখতে পারি না। এই এই জিনিসগুলো থেকে দূর করে আপনার কাজের আগ্রহ বানিয়ে নিয়ে আসবে। এবং দৈনিক হচ্ছে, এবং আপনার মানসিক যে ভারসাম্য সেটা আস্তে আস্তে রক্ষা করবে। এবং পুরুষদের দেখবেন পার্সোনাল কিছু প্রবলেম থাকে, সেই ধরনের আহ, সমস্যা থেকে আপনাকে মুক্তি দেবে। এবং স্ট্যামিনা অলওয়েজ দেখবেন আপনার একটা এনার্জেটিক রাখবে, অলওয়েজ আপনার স্ট্যামিনা থাকবে। এবং নারীদের, পুরুষ এবং নারীদের উভয়েরই হরমোনজনিত যে প্রবলেমগুলো সেগুলোকে সুন্দরভাবে কন্ট্রোল করবে। মানসিক যে অস্বস্তি সেটা থাকবে না, শরীরের টক্সিনটা তো অবশ্যই বের করে দেবে, পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। এবং আপনার শরীরকে ফ্রি রেডিক্যাল থেকে মানে দমন করে করে আপনার পুনরুদ্ধার করবে আপনার বডিকে। পাশাপাশি হচ্ছে আপনার যাতে করে আপনি হুটহাট করে অসুস্থ না হন, যাতে করে আপনি মানে দুর্বল হয়ে না পড়েন অনেকদিন অসুস্থ হওয়ার পরে, বা আপনার শরীরে দেখা যায় কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়া অ্যাটাক করেছে, যাতে করে আপনি দুর্বল না হয়ে পড়েন, সে তার জন্য আপনার বডিতে খুব সুন্দরভাবে কাজ করবে। এবং এটা কোষগুলো, আপনার শরীরে যে কোষ যেগুলো থাকবে, যে ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ, এই কোষগুলোকে সুন্দরভাবে আহ, যে কোষগুলো অনেক সময় এফেক্টেড হয়ে মারা যায় সেগুলো আবার পুনরায় যাতে জীবিত হতে পারে তার উপরে কাজ করে। এবং আপনার বডি মানে দেখা যায় যে হুটহাট করে যাদের ঠান্ডা লেগে যায় এগুলো থাকবে না। এবং রক্তে আমাদের ব্লাডে যে অক্সিজেনের পরিমাণ যাতে সবসময় ঠিক থাকে তার উপরে কাজ করে। পাশাপাশি ইমিউনিটি ব্যালেন্সকে হচ্ছে আপনার ঠিক রাখবে। এবং অটো একটা আপনার যেমন দেখবেন আপনার বিমান যখন আহ, মানে ওড়ে বা উড্ডয়ন করে, একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার পরে পাইলট কিন্তু অটো পাইলট মোডে করে রাখে, যাতে করে সে একটু রেস্ট নিতে পারে, অটোমেটিক্যালি যাতে বিমানটা চলে। তো আপনার বডিকেও এইটা যখন কন্টিনিউ করবে ডিরেকশনে রেড গ্যানোডার্মা বা আরজিজিএল, আপনার বডিতে দেখবেন যে
আপনার ইমিউনিটি যে সিস্টেম, ইমিউনিটির যে পাওয়ার, এটা একদম অটোমেটিক্যালি মানে মানে ঠিক থাকবে, মানে আহ, মানে এটাকে রিকভারি করবে এক কথায়। শরীরের ভারসাম্যটা ঠিক রাখবে এবং সুন্দরভাবে আপনার চোখ কান থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে প্রবলেমগুলো হয় সেগুলো আপনার হবে না, চোখের সমস্যাগুলো থাকবে না, মুখের ঘা বা মুখে স্পট বা মুখে যে দুর্গন্ধ থাকে সেগুলো, আমাদের টুথপেস্ট তো আছেই, তার পাশাপাশি এই আরজিজিএলটা যখন কন্টিনিউ করবেন, দাঁত এবং মাড়িতে আপনার ব্যথা বা ফুলে যাওয়া বা পুঁজ পড়া এগুলো থাকবে না, রক্ত স্বল্পতা এগুলো থাকবে না আপনার। যে অনেক সময় দেখা যায় যে আপনার রক্ত স্বল্পতার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অনেক সময় আমাদের ব্লাড করতে হয়, এই এই ধরনের সমস্যা থেকে আপনি সম্পূর্ণভাবে একদম থাকবেন। এবং আপনার পুষ্টি লেভেল যেটা আছে একদম সেলুলার লেভেল থেকে আপনাকে এটা পুষ্টি দান দান দেবে আপনার। যেটা হচ্ছে বয়স হয়ে গেলে যে একটা কষ্ট শরীরে, প্রত্যেকটারই, আমাদের বাবা মা, বয়স্ক বাড়িতে লোক আছে আমার, দাদু দাদা, নানি নানা যারা রয়েছে, তাদের যে কষ্টগুলো হয় বয়স হয়ে গেলে, আপনি যদি এখন সুস্থ আছেন, এখন থেকে যদি আমাদের এই রেড গ্যানোডার্মা বা আরজিজিএল যদি কন্টিনিউ করেন, আশা করছি শেষ বয়সটা আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যতদিন আমাদের মধ্যে থাকবেন অতদিন আপনি ভালো থাকবেন। মানে এক কথায় অলওয়েজ আপনার স্ট্যামিনা থাকবে, একটা শক্তি থাকবে, এনার্জেটিক থাকবেন। আপনার বয়স হয়েছে সমস্যা নেই, তারপরে দেখবেন আপনি সুস্থ আছেন, আপনাকে কোনো ধরনের কোনো রোগ বা ডিজিজ আপনাকে অ্যাটাক করতে পারবে না। আপনার ধৈর্যের দেখবেন আপনার লিমিট অনেক বাড়িয়ে দেবে। মানে যে আগে মেজাজ আপনার যেটা খিটখিটে হয়ে যেত, সেই ধরনের জায়গা থেকে আপনাকে বের করে নিয়ে আসে, দেখবেন আপনার মনটা পুরো কোমল ভাবে থাকবে, এটা যদি আপনি কন্টিনিউ করেন। তো যাই হোক, আজকের আরজিজিএল সম্বন্ধে এবং এই ডিএক্সএন গ্যানোডার্মা সম্বন্ধে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি আপনাদেরকে মোটামুটি কিছু ধারণা দেওয়ার জন্য। তো আমি জানি না কতটুকু পেরেছি, আমি চেষ্টা করেছি। তো আশা করছি এরপরে আবারও হয়তো নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের মধ্যে নতুন অন্য কোনো সময় দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সবাই আনন্দ থাকেন, যাতে করে আপনার পরিবারকে নিয়ে ভালো থাকতে পারেন। পৃথিবীর যে 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 প্রান্ত থেকে আমাকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ এত সময় আমাকে সময় দেওয়ার জন্য। এবং সুন্দরভাবে আপনারা বিজনেসটি করেন এবং আপনার লিডারের সাথে কোঅপারেটিভ থাকেন অলওয়েজ, যাতে করে আপনার লিডারের কাছ থেকে ভালো ইনফরমেশন নিতে পারেন। এবং এই ডিএক্সএন এর প্ল্যাটফর্মে যারা আপনারা কন্টিনিউ করছেন, দেখুন এটা আসলে মিরাকেল কিছু প্রোডাক্ট, যে প্রোডাক্ট আসলে কোনো মেডিসিনের মাধ্যমে কখনোই এই জিনিসগুলো পাওয়া পসিবল না। আপনারা যারা মোটামুটি আমার সাথে প্রায় এই 50 মিনিট ধরে আমার সাথে আছেন, তারা মোটামুটি হয়তো বা আপনারা একটা ধারণা পেয়েছেন। দেখেন, একটা জিনিসের মধ্যে, এই রেড গ্যানোডার মধ্যে এটা যদি আপনি কন্টিনিউ করেন, আপনি কত ধরনের ফ্যাসিলিটিস আপনি পাচ্ছেন আপনার নিজেকে সুস্থ রাখার জন্য। আমি মনে করি এই আরজিজিএলটা যদি আপনি কন্টিনিউ করেন, আপনার হতে পারে এটা আপনার একটা প্রোটেকশন। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ। মিস্টার পৃথ্বীরাজ বাবু, ওভার টু ইউ। এত সুন্দর একটা প্রোগ্রাম, সত্যি আমরা মানে যারা আজকে এই সেশনের মধ্যে আছি, আমরা খুবই ভাগ্যবান যে সাগর স্যার এত সুন্দরভাবে আমাদেরকে বোঝালেন, এত সুন্দরভাবে ইনস্ট্রাকশন দিলেন, এবং জ্ঞানোডার্মা কি সেটার সম্বন্ধে যে নলেজটা আমরা আজকে পেলাম, এটা নিয়ে আমরা অনেকটাই মানে ক্লিয়ার ক্লিয়ার হতে পেরেছি, যে যেটা নিয়ে আমরা আগে এগোতে পারবো। আর আপনাদেরকে বলছি, যারা এই মিটিংটা পুরো টাইম ধরে দেখেছেন এবং নোট ডাউন করেছেন, ওনাদের উদ্দেশ্যে বলবো এইগুলোকে কাজে লাগান অবশ্যই। যে সমস্ত কোয়ারি গুলো আসে, নর্মালি মানুষের হয়েই থাকে যে ডিএক্সএন এমন একটা কোম্পানি, হঠাৎ করে কোথা থেকে গ্যানোডার্মা কি বা এই কোম্পানির বেস্ট প্রোডাক্ট কি, সে সম্বন্ধে নলেজ যাদের নেই, যারা প্রথমে প্রাইমারি কোশ্চেন গুলো করে, তাদেরকে আপনি যথাসাধ্য ভাবে আপনারা সেই বার্তাগুলো দিতে পারবেন, যেগুলো আজকে আমাদেরকে দিলেন মিস্টার সাগর স্যার। তো ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রত্যেক বৃহস্পতিবার যে মিটিং গুলো অ্যারেঞ্জ করছি, এগুলো আপনাদের জন্য খুবই হেল্পফুল। এগুলোতে অ্যাটেন্ড করুন, গ্রুপকে বলুন, টিমকে বলুন অ্যাড হওয়ার জন্য, এর সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আমি বলবো, আমি রিকোয়েস্ট করব, এখানে যে সমস্ত লিডারেরা রয়েছেন, আপনাদের যদি কোনো সাজেশন থেকে থাকে, যে কোনো লিডার যাকে আপনারা শুনতে চান বাংলা মিটিংয়ে, বাংলা ল্যাঙ্গুয়েজে, আপনারা অবশ্যই সাজেস্ট করতে পারেন।
তো টাইম তো অলরেডি 6টা হতে যায়, 1 মিনিট বাকি রয়েছে, তো আমি 2 মিনিটের জন্য আপনাদের কাছে টাইম নেব, যে আপনাদের কাছে কোনো সাজেশন আছে কিনা, যে কোনো লিডার কে আপনারা এখানে চাচ্ছেন কিনা। মানে আপনাদের থেকে আপনারা বলুন যে কোন লিডারকে আপনারা বাংলা স্পিকার হিসেবে দেখতে চান এখানে জুম প্ল্যাটফর্মে।